হে হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তো আবার নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলায় এই শীতের সকালে আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অনেকটাই সকালে, যেহেতু আমাদের কল টাইম ছিল 9টা। তো লোকেশন দেখে বুঝেই গেছো, হ্যাঁ, বহরমপুর এসডি স্টুডিও, যেটা তোমরা সকলেই চেনো। তো এসেই দেখি কেউ আসেনি, যা বাবা, আমি সবার ফার্স্ট চলে এসেছি। তারপরে কিছুক্ষণ পরে নিচে গেলাম। তো নিচে গিয়ে দেখি হ্যাঁ, মনীষা এলো। তো এসে দেখি ওর মেকআপ আর্টিস্টকে কাজ ধরিয়ে দিয়েছে। ওর আইব্রো ঠিকঠাকভাবে করা থাকেই না। ওই জন্য আমি বললাম, দাঁড়া, এবার আমি ভিডিও নিয়ে পোস্ট করব। তো এই যে অনেকদিন পরে আমি আর স্নেহা পাশাপাশি বসেছিলাম, দেখতেই পেলে। আর আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারবে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। তো কিছু করার নেই, ভিডিওটা অনেকদিন হয়ে যাচ্ছিল, ভয়েস ওভার দেওয়া হয়নি। তাই আমি দিয়েই দিলাম এই গলা নিয়েই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে দেখতেই পেলে এখানে সবাই ছিল, মনীষা, অম্বিকা, রাধিকা, নেহা, স্নেহা, সবাই। আর এখানে নেহার কথাগুলো তোমরা শোনো। আমাদের তো খরচা হবে তোমাদের মোগলাই একটা এত গায়ে লাগছে। হ্যাঁ, পুরো ঠিকঠাক। এই দেখি তোমার টাকা দেখি। ওই জুঁই ফুলগুলোর জন্য তুমি কত টাকা জানো? এনেছি 5 টাকা দাম। 25 টাকা বলো। আর সব কুড়ি কুড়ি তো। কি মজা পেলে তো? হ্যাঁ, আমরাও পেয়েছিলাম খুব। এবার থেকে স্টুডেন্ট ওয়ার্কে তোমরা সবাই কিন্তু নেহাকেই দায়িত্বটা দিও লাঞ্চ অর্ডার করার। ও কিন্তু একদম ঠিকঠাক হিসাব করে, কার কত টাকা হচ্ছে দারুণভাবে হিসাব করে অর্ডারগুলো করেছিল। তো এই যে সবার খাবার চলে এসেছিল, ঠিকঠাক এসেছিল, আর একসাথে বসেছিলাম। আর এই যে স্নেহা বাড়ি থেকে খাবার ক্যারি করেছিল, ও খাচ্ছিল। ও রিচ খাবার খায় না, কিন্তু চাউমিনটা ওর কাছে রিচ না। যাই হোক, তো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম হেয়ারে। তো হেয়ার হয়ে যায়, তারপরে শাড়ি আর জুয়েলারি পরে নিই, দিয়ে আমার 90% লুক ডান হয়ে যায়। আর কিছু জুয়েলারি বাকি আছে, তো তোমাদেরকে আমার ফাইনাল লুক আজকে দেখাবো। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। খুবই সুন্দর হয়েছিল লুকটা, মানে ফোনে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, সামনাসামনি দারুণ ছিল। আর এই যে এটা হচ্ছে নেহার আজকের লুক। নেহার লুকটাও কিন্তু দারুণ হয়েছিল, একটু অন্যরকম। আর এই যে মনীষা ফোন নিয়ে ব্যস্ত, আর আরেকজনকে তোমরা দেখো, কানে ফোনেই দেখা সবাই। প্রেম করে না নাকি? দেখতে পেলে ও সবাইকে বলে বেড়ায় ও কিন্তু প্রেম টেম কিছু করে না, কিন্তু বিশ্বাস করো আমরাও কোনো সময় ফোনে এতটা ব্যস্ত থাকি না যতটা ও থাকে, দেখতেই পেলে প্রমাণ। তো তারপরে এই যে আমরা এখানে ধাক্কাধাক্কি করে কোনো রকমের রিলস করছিলাম, আর ও যে ওখানে বসেছিল দেখতেই পেলে। তারপরে নেহাকে ধাক্কা দিয়ে আমি তুলে আনি, কারণ ফার্স্টেই আমার ভিডিও হচ্ছিল, যেহেতু আমার ফার্স্টেই লুক কমপ্লিট হয়ে গেছিল। আর এই ভিডিওগুলো হয় স্নেহা না হয় নেহা নিয়েছিল, যাই হোক ভালোই নিয়েছে, নাহলে আমিও ওদের ভিডিও খারাপভাবে নিয়ে নিতাম। হি হি, মজা করলাম। খারাপভাবে নিলে ওরা ছাড়বে? বাবা, যা জিনিস দুটো আমাকে জ্বালিয়ে খেলো। না না, শুধু ওদেরকে বলা ভুল হবে না, আমিও ওদের খুব জ্বালাই। এগুলোই তো বন্ধুত্ব, তাই না বলো? তো এগুলো যদি না করলাম তো শুটে গিয়ে আর কি করলাম? তো তারপরে একে সবার ভিডিওই কমপ্লিট হয়, শুধু আমার না। এই যে দেখতে পাচ্ছ আরও সবার ভিডিওই চলছিল। যত সম্ভব মনে হয় ছবিগুলো হয়তো দাদা লাস্টেই নিয়েছিল। আর আজকের ফটোগ্রাফার ছিল কিন্তু তন্ময়দা, এই যে দেখতেই পাচ্ছ। আর আজ ছিল স্মৃতি রয় দিভাইয়ের স্টুডেন্ট ওয়ার্ক। তো দেখে বুঝেই গেছো এটা একদম পিওর একটা বেঙ্গলি ব্রাইড লুক। বাট আজ কিন্তু লাল নয়, গ্রিন। লাল অবশ্য টাচ আছে, বাট গ্রিনটাই বেশি। তো আমার এই লুকটা সেই কারণে খুবই ভালো লেগেছে, কারণ জীবনে লাল আমি এত পরে ফেলেছি যে কি বলবো। তো অন্যরকম কিছু করলে না খুবই ভালো লাগে, ভেতর থেকে একটা আলাদাই এনার্জি পাই। তো এই যে এখানে তারপরে আমাদের সবার একে দাঁড় করিয়ে রিলস চলছিল। চলো দেখি কে বলতে পারে কি গানে আমরা রিলস করছিলাম। যে বলতে পারবে তার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখি কে গেস করতে পারে। আর আজকের আমার মোয়া ছিল প্রিয়াঙ্কা দি, খুবই ভালো মেয়ে। এই যে আমি, দেখতেই পাচ্ছ, মানে আমি আর কোনো লিরিক্স পেলামই না, সবগুলো ওরাই কমপ্লিট করে দিল। তো যাই হোক, আমরা লাস্টে যারা ছিলাম এক্সপ্রেশন দিয়ে বেরিয়ে গেলাম, কারণ মিউজিকে তার কোনো লিরিক্স হয় না, আর ওটা দেওয়াও যায় না। তো যাই হোক, এই করে আমাদের রিলস কমপ্লিট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু জানিও, দেখি কে বলতে পারো যে কি গানে আমরা রিলস করেছিলাম। যাক, তাও তোমাদের একটা ক্লু দিচ্ছি, খুব চলছে এখন এই গানটা। তো এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক। তারপরে আমরা সবাই বসে পড়ি লাইভে। আর লাইভে বসে আমাকে এ ও সে, মানে যারা ছিল এত হাসাচ্ছিল, এত বদ, মানে কি বলবো আর। দিয়ে পরে ওরা দেখছে যে ওরা যা করছিল সব কিছু মিররে দেখা গেছে। তারপরে কে কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না। তারপরে এই যে নেহাকে হাসাচ্ছিল, কারণ সামনে ওর হালদি লুক হবে, মানে রিয়েল ব্রাইড ও হবে, যেহেতু ডিসেম্বরেই ওর বিয়ে।
তো ওকে কিছু ওর কাছে রিভিউ নিচ্ছিল যে কেমন কি লাগছে, ফিল কি করছো। তো লজ্জাবতী লতা একদম লজ্জায় গুটিয়ে যাচ্ছিল। তো তোমরা অনেকেই জানো সামনের ডিসেম্বরে নেহার বিয়ে। তো আমরা তো নেহাকে বারবার উইশ করছি আর ওর নিউ লাইফের জন্য শুভকামনা করছি। তো তোমরাও ওকে একটু আশীর্বাদ করো ওর নতুন জীবন যেন সুখের হয়। তো এই যে লাস্টের দিকে আমার কিছু টেক নিচ্ছিল দাদার, ছবি নিচ্ছিল, সরি ভুল বললাম। হ্যাঁ, এখানে আমার সিঙ্গেল পিক নেওয়া হচ্ছিল। তো এই যে এটা ফুল লুক আমার তোমরা দেখতেই পাচ্ছ। আর লুকটা সত্যি বলছি আমার খুবই পছন্দ হয়েছিল। দিভার এটা নিজস্ব কালেকশন, মানে দারুণই ছিল কালেকশনগুলো। আর জুয়েলারিগুলো তো জাস্ট ওয়াও! সামনে থেকে দারুণই লাগছিল। তো এটা ছিল বহরমপুর এসডি স্টুডিও, যেটা স্বর্ণদ্বীপের, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু স্টুডিওতেই তাই আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। তাই শুটের পরে আমি, স্নেহা আর নেহা আবার গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো আজকে কিন্তু ফুচকা আমাদেরকে স্নেহা খাইয়েছিল। তো চলে এসেছিলাম খেয়ে-দেয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। আর ভিডিওটা বড় করব না। যাই হোক, কথা বলতে, বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এটাই ছিল আজকের ফাইনাল লুক। আমার লুকটি কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। কারণ ভিডিওগুলো করতে কিন্তু খুব পরিশ্রম হয়। তাই একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই সকলকে।